কর্তৃপক্ষ জবাব দাও। যে ধর্ষণ করে খুন করা হলো কেন, কর্তৃপক্ষ জবাব দাও। এই ধর্ষণকারীরা হুঁশিয়ার। যতক্ষণ পর্যন্ত ধর্ষণকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। রাজ্য প্রশাসন কমিটি জিন্দাবাদ। ধর্ষণকারীরা হুঁশিয়ার। এই সিভিক রাজ বন্ধ করো, এই সিভিক গুন্ডাবাজিদের বন্ধ করো। রাজ্য প্রশাসন কমিটি কর্মচারী স্বার্থ জনগণের স্বার্থে লড়ছে। আমার বোনকে খুন করে ধর্ষণ করা হলো কেন, প্রশাসন জবাব দাও। আমার বোনকে খুন করে ধর্ষণ করা হলো কেন, প্রশাসন জবাব দাও। এই রাজ্য প্রশাসন কমিটি কর্মচারী ও জনগণের স্বার্থে লড়ছে। আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত মূল আসামিকে ধরা আনা হচ্ছে না কেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে। এই সিভিক ভলেন্টিয়ারের গুন্ডারাজ বন্ধ করো। এই কর্মচারীর স্বার্থে ও জনগণের স্বার্থে রাজ্য প্রশাসন কমিটি লড়বে। দুনিয়ার মজদুর। আমাদের যে বিক্ষোভ সভা, এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখছেন পরিবহন সমিতির অন্যতম সম্পাদক মন্ডলের সদস্য। বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে নমস্কার, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, গত 9 তারিখে আমার বোন, আমাদের সকলের বোন আর কি, 2য় বর্ষের ছাত্র, চেস্ট মেডিসিনে তিনি ডিউটি অবস্থায় তাকে নারকীয়ভাবে প্রথমে ধর্ষণ করা হয়, পরবর্তীকালে খুন করা হয়। আজকে এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা এবং বেদনার বিষয়। আজকে আমরা এই ঘটনা যে শুধু আজকে নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আপনারা এর আগেও দেখেছেন যে পার্ক স্ট্রিটের ঘটনা, মধ্যম গ্রামের ঘটনা, কামদুনির ঘটনা, এটা কোনো নতুন ঘটনা নয়, তারই ঘটনা স্বরূপ আজকে এই ঘটনা ঘটেছে। আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই যে আগামী দিনে আজ যেন কোনো আর্যিকর ঘটনা না হয়, আর আমরা কোনো বোনের এইভাবে ধর্ষণ করে এই মৃত্যু আমরা চাই না। এর প্রতিবাদে সর্বস্তরের কর্মচারী, শিক্ষক, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, গ্রুপ ডি কর্মচারী, সকল স্তরের মানুষ আজকে সারা শুধু পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধতা নেই, আজকে সারা ভারতবর্ষে দিল্লি রেলস পর্যন্ত জায়গাতে এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আজকে যদি কেউ ভাবেন যে আমি এটা তো ওর হয়েছে, আমার তো নয়, আজকে আমরা আমাদের প্রত্যেকে মা, বোন, স্ত্রী সকলেরই আছে। আজকে তিনি আমাদের বোন সম, আজকে তিনি আমাদেরকে চিকিৎসা দিতেন, তার আগামী দিনে যে স্বপ্ন, সেই স্বপ্নটা আজকে ধূলিসাৎ হয়ে গেল। আজকে কেউ যদি ভাবেন ওর হয়েছে, আমার কি আছে, আজকে বসে পড়া বা লুকিয়ে থাকা বা চুপ করে থাকা, একটু এড়িয়ে যাওয়ার আজকে সময় নেই। আজকে প্রত্যেকের আজকে সময় এসছে পাশে দাঁড়ানো এবং পথে দাঁড়ানো। এই প্রতিরোধ ছাড়া দ্বিতীয় এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা জানি যে এই ঘটনার প্রেক্ষিতে আজকে যে হোমগার্ডকে ধরা হয়েছে, তিনি মুস্তাহিনা এর সাথে অনেক প্রভাবশালী যুক্ত আছে। আমরা চাই যে যত বড় প্রভাবশালী হোক, তাকে যেন অ্যারেস্ট করা হয় এবং তার জন্য অরিজিনাল তাকে শাস্তি দেওয়া হয়। তার জন্য আমরা যতদূর যেতে হয় আমরা যাব, এবং আগামী দিনে আমরা একথাও বলতে চাই যে আমরা শেষ থেকে ছাড়বো, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ না হয়। আজকে সে আমাদের বোন সম, সেই জায়গায় দাঁড়িয়ে তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু আজকে তাকে যেভাবে নারকীয়ভাবে সে 2টা পর্যন্ত 36 ঘন্টা ডিউটি করেছে, তার থাকার ব্যবস্থা, তার মিনিমাম রেস্টের ব্যবস্থা ছিল না। তাই আজকে ডিউটি অবস্থায় মধ্যে তাকে যেভাবে খুন করে তার প্রতি বলাৎকার করা হয়েছে, এবং সেখানে আপনারা দেখেছেন বলতে অত্যন্ত দ্বিধা এবং লজ্জাবোধ করা হয়। আজকে বিভিন্ন প্রথমে পুলিশ আগে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলো, পরবর্তীকালে মানুষের যখন চাপ পড়ে তখন সেটাকে পরবর্তীকালে স্বীকার করে, এবং তার যে মেডিকেল টেস্ট
আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেখানে একাধিক শুক্রাণু পাওয়া গেছে এবং তার পরিমাণ প্রায় 150 মিলিগ্রাম। এটা আমাদের বলতে অত্যন্ত লজ্জা করে। আজকে আমরা প্রশাসনকে হুঁশিয়ার দিতে চাই, আগামী দিনে 8 জন এই ঘটনা যদি ঘটে তাহলে গোটা প্রশাসনকে স্তব্ধ করে দেওয়া হবে এবং প্রশাসনকে আজকে দায়িত্ব দেওয়া হবে। আজকে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে বরখাস্ত করা হলো। পরবর্তীকাল সকালবেলায় দেখলাম সন্ধ্যাবেলায় ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে গেল। এটাকে তাকে এই শাস্তি দেওয়া হলো। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দলমত নির্বিশেষে আমরা এটাকে নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমাদের বোন, আমাদের মা, প্রত্যেকের ইজ্জত সম্মান আছে। সারা পশ্চিমবাংলা ব্যাপী আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে পশ্চিমবাংলা আমাদের গর্বের বিদ্যাসাগরের পশ্চিমবাংলা, ক্ষুদিরামের পশ্চিমবাংলা, নাইডুর সর্বনায় পশ্চিমবাংলা, আজকে সেই পশ্চিমবাংলাকে আমরা রক্ষা করতে চাই। আমাদের মা বোনদের সম্মানকে আমরা রক্ষা করতে চাই। আজকে এটা শুধু ডাক্তারবাবু বলে নয়, একজন মহিলার পরে এইভাবে বলাৎকার, এইভাবে খুন ধর্ষণ, আজকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের কাছে আমরা একান্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি শুধুমাত্র আমরা আর্থিক দাবি দেওয়া নিয়ে লড়াই সংগ্রাম করি না, আমরা সমাজের প্রতি দায়বদ্ধ, আমরাও সমাজের এই অংশ। আজকে আমরা সেই জন্য ব্যাপকতর মানুষের সাথে আমাদের দাবি দেওয়াকে নিয়েও আমরা আন্দোলন করতে চাই এবং এই তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে এই প্রশাসন যে যত বড়ই প্রভাবশালী হোক কেন, এই প্রভাবশালীর হাত চাচা হোক কেন, তাদেরকে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি আমার কথা বাড়াবো না। আপনারা আগামী দিনে এইভাবে জোটবদ্ধ থাকবেন এবং যতদিন না পর্যন্ত এর বিচার না পাই ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনাদের পুনর্বার রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।